ইলিশ মাছে বেগুন জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে বানালে দারুণ টেস্টি লাগে গরম গরম ভাতের সাথে খেতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আমি বানাবো ইলিশ মাছের দারুণ একটা রেসিপি। দেখো, ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে সর্ষের তেলের ভিতরে রান্নাটা করব, তার জন্য আমি তেল দিয়ে দেখো ইলিশ মাছটাও দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। হালকা হালকা করে ইলিশ মাছটা ভাজবো। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা করে ভেজে নেব। দেখো মাছটাও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আর এদিকে আমি মশলাও কিন্তু করে নিয়েছি, লঙ্কা আর জিরা দিয়েই মাছের ঝালটা করব, একদম পাতলা ঝোল ঝোল করে। দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। তারপর আরও যে মাছ রয়েছে সেগুলো আমি ভাজা করে নেব। দুবারে মাছটা ভাজা করে নিলাম। মাছটা ভেজে দেখো তুলে নেব। আর এদিকে মাছ ভাজাও আজকে রেখেছি। গরম গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো এই যে মাছের তেল আর মাছ ভাজা রেখে দিলাম দুপুরে খাওয়ার জন্য। আর অল্প করে তেল দিয়ে দিলাম, তারপর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো বেগুন দিয়ে ইলিশ মাছটা করব, তার জন্য আমি বেগুনটাও দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে। এবার হালকা ভেজে নেব নুন হলুদ দিয়ে, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এদিকে দেখো লঙ্কা জিরা বাটা যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে এবার ভালো করে একদম কষিয়ে নেব। দেখো কষানোটাও কিন্তু হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়ে দেখে দেখো বেগুন তো সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি গরম জল করে দিয়ে দিলাম। গরম জল করে দিয়ে এবার ভালো করে ফুটে গেছে, তারপরে কিন্তু জলটা ভালোভাবে জাল হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। দেখো ভালোভাবে এবার জাল দিয়ে নেব। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। এরকম বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা একদম ঝোল করেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই এভাবেই পাশে থেকো। কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখো আমার মাছের ঝালটাও কিন্তু বানানো হয়ে গেছে। দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা এভাবে সবাই পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। এর জন্য অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো।